আজকে যারা 900 আমার মুসলিম ভাইদের প্রাণ নিয়ে নিয়েছে, একদিন ইনশাআল্লাহ সময় আসবে মুসলিমদের হাতে। যেমন করে মুসলিমরা ইহুদিদেরকে বসতে দিয়েছিল, ওই ময়দানে বসতে দিয়েছিল যেখান থেকে আজকে তারা যুদ্ধ চালিয়ে মুসলিমদেরকে হত্যা করছে। তাদের সেদিন পায়ের নিচে মাটি ছিল না। হিটলার তাদেরকে সেদিন মেরে ফেলতে চেয়েছিল। সেই দিন তাদের কোনো জায়গা ছিল না। সেই দিন এই মুসলমানরা তাদেরকে বসতে দিয়েছিল। দয়া করে মহব্বত করে আজকে তার প্রতিদান তারা দিয়েছে তাদের জীবন কেড়ে নিয়ে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম রব্বুল আলামিন, আমাদের এ বাণী শুনছো তুমি, তোমার আরশে বাণী পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও, যাতে করে এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা যারা ঐক্যবদ্ধভাবে কুশের খচিত পতাকার নিচে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে এবং অন্যায়ভাবে নারী ও পুরুষ ও শিশুদেরকে হত্যা করছে, এদেরকে তুমি সমূলে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আমরা এখন পর্যন্ত সেব আছি। তবে হতে পারে এমন যে আমরা যদি দুঃখে দুঃখিত না হই, আমরা যদি জমিনের বুকে যারা আছে তাদের পাশে না দাঁড়াই, তাহলে একদিন ওই জুলুম আমাদের উপর এসে যাবে। যেমন করে ভারতের চোখ রাঙ্গানি আমরা দেখছি, মুসলিমদের বাড়ি ঘরে ছিঁড়ে ফেলছে, মুসলিমদেরকে জবাই করে ফেলছে এবং মুসলিমদের আপনার মসজিদের হুদে মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বিভিন্ন মুসলিমদের আপনার মা ও বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করছে। এই সমস্ত ইহুদি খ্রিস্টান এবং বৌদ্ধ হিন্দু সে যে হোক না কেন, সন্ত্রাসীর কোনো ধর্ম হয় না। সন্ত্রাসী যে ধর্মেরই হোক না কেন, সে ধর্মের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আজকে বলতে চাই সেভ প্যালেস্টাইন। আমরা বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যে আমরা জানাতে চাই সেভ দ্য আপনার স্টপ দ্য জেনোসাইড বন্ধ হয়ে যাক। মানবতার হওয়া পর্যন্ত ওই বেনিয়ামিন নেতানিয়াহু বুঝে না। বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে রক্তের মূল্য নেই, মুসলিমদের রক্ত গেছে আপনার কিছুই মনে করে না। তার জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেন আপনার মাটির সাথে মিশিয়ে দেয় এবং তার ব্যক্তিত্ব যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাধ্যমে আমাকে আপনাকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আমরা একটা জিনিস লক্ষ্য করবো, আসুন দেখুন, এখানে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বপ্রথম কিবলা দিয়েছিলেন বাইতুল আকসা। মুসলিমদের সর্বপ্রথম কিবলা 17 মাস নামাজ পড়েছে মুসলমানরা বাইতুল আকসার দিকে মুখ করে। সে বাইতুল আকসা আজকে আপনার আক্রান্ত। আজকে আমরা পানিটুকু সইতে পারি না। এখান থেকে আমরা ছিলাম, চলে গেলাম বিভিন্ন ছায়াতে। আর লক্ষ্য করে দেখেছেন কি 10 লক্ষ মানুষের মাথার উপরে ছাদ নেই। আজকে মা ও বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, রক্ষার কোনো ব্যবস্থা নেই। 200 জন আপনার শুধু এক হিসাবে এক রাত্রে 200 জন নারী ও শিশুর জীবন তারা নিয়ে নিয়েছে। 900 জন মানুষের জীবন সেহরির সময় তারা কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষের জীবন তারা কেড়ে নিয়েছে। তারা এখনো পর্যন্ত স্থল অভিযান এবং তাদের সে বোমারু, তাদের সে বিমান হামলা অব্যাহত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুধু দোয়া করছি তাই নয়, আমরা মুসলিম সমাজকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সেই আমাদের যোদ্ধা ভাইয়েরা বলেছে সমগ্র মুসলিম বিশ্ব যেন প্রতিবাদ জানাই। এই প্রতিবাদ জানানোর ক্ষেত্রে আজকে আমাদের পাশে আপনাদের মতো মানুষরা দাঁড়াতে পারে না। আজকে আপনারা পালিয়ে যাচ্ছেন, অথচ তারা পৃথিবীব্যাপী বলে নাই আমাদের সাথে এসে যুদ্ধ করেন। তারা বলছে আমাদের জন্য আপনারা প্রতিবাদ করেন। সারা বিশ্বের প্রতিবাদী মুসলিমদেরকে আমি স্যালুট জানাতে চাই।